হ্যালো গাইজ, আজকে কথা বলবো মন্দার এই ওয়েব সিরিজটা নিয়ে। মন্দার এখনো রিলিজ করেনি, করলে আমি অফকোর্স দেখবো, বিকজ এটা ওয়ার্ল্ড ক্লাসিক হইচইয়ের হইচই ওয়ার্ল্ড ক্লাসিক্সের ফার্স্ট ইনস্টলমেন্ট, where this series অনির্বাণ ভট্টাচার্য the actor is turning to a director. তো আমরা জানি মানে যারা জানো না তাদের ক্ষেত্রে বলে দিই, অনির্বাণ ভট্টাচার্য হ্যাজ লাইক কাম ফ্রম থিয়েটার বেস। সো তিনি ইন থিয়েটার্স অনেকবার অ্যাজ ডিরেক্টর অ্যাক্ট করেছে, বাট লাইক রূপলি পর্দায় আর ইন টিভি স্ক্রিন ইটস হিজ ফার্স্ট অ্যাপিয়ারেন্স অ্যাজ এ ডিরেক্টর। সো এটা নিয়ে একটা ইন্টারভিউ আছে, আমি লিঙ্ক করে দেবো ডিসক্রিপশনে, ইফ আই গেট দ্যাট লিঙ্ক। এবিপি আনন্দের আই থিঙ্ক ওনাকে ইন্টারভিউ করা হয়েছিল অ্যাবাউট সাম কোয়েশ্চেন্স। তো যে ফার্স্ট আমরা কথা বলবো হচ্ছে পোস্টারটা নিয়ে। তো ইনকেস তোমরা যদি পোস্টার দেখো নি, এডিটিংয়ের টাইমে দিয়ে দেবো পোস্টারটা, আর নিচে লিঙ্কও করে দেবো, ড্রাইভ লিঙ্ক। ওখানে তিনটেই থাকবে, পোস্টার, টিজার, ট্রেলার, এই তিনটেই থাকবে। তো ইনকেস ইট ইজ হেল্পফুল, আর তোমরা সিম্পলি ইউটিউবে টাইপ করলে পেয়ে যাবে, কোনো চাপ নেই। সো আমরা যদি পোস্টারটার কথা বলি, পোস্টার ইজ আ থিং যেটা উইথ গ্রেট ডিটেল ডিজাইন করা হয়েছে। নাও বাই গ্রেট ডিটেল আমি তোমাদের এক সেকেন্ড একটু ভিডিওটা পজ করে আমি খুলে নিয়ে পোস্টারটা তোমাদের লাইভ দেখাবো যে কী কী ডিটেলিং ইউজ করা হয়েছে, বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট বাই ক্রিয়েটিং আ পোস্টার। অনেক সিরিজ আমরা দেখেছি জাস্ট পোস্টার বানিয়ে দিল ফর দিস সেক, বাট actual poster বা a poster which represents the film, this is one of them. So let me show you. So আমি বিভৎস জুম করছি, তো ছবিটা একটু পিক্সেলেটেড হয়ে যেতে পারে, জাস্ট কোপ আপ উইথ মি দ্যাট, ওকে। তো আমি তোমাদের ড্র ফিচারটা ইউজ করেই দেখাচ্ছি যে কী কী আমরা ডিটেল পেয়েছি। সো অ্যাট ফার্স্ট যদি তোমরা দেখো, সো ফার্স্ট এই যে লেডি ম্যাকবেথ, আমরা জানি যে ম্যাকবেথের মেইন ইন্সপিরেশন ছিল লেডি ম্যাকবেথ। তো সেটাকে তার মাথার ওপরে বসানো এবং যে রক্তের দাগটা দেওয়া অ্যাডস টু দ্য সিগনিফিকেন্স টু দ্য মার্ডার অফ কিং ডানকান। মানে প্রত্যেকটা ডিটেল, এই যে এখানে একটা মানে শিপ ব্যাকগ্রাউন্ড নিয়েছে বা একটা বিচের ব্যাকগ্রাউন্ড নিয়েছে, সো ইউ সি হিয়ার এই একটা বিচের হালকা ব্যাকগ্রাউন্ড রয়েছে এখানে। এটা উইচটা যদিও পিক্সেলেটেড দেখাচ্ছে, তাও বলছি এটা জেনারেলি উইচটা এটা, এবং এই বিড়ালের চোখটা, এইটা একটা আলাদা সিগনিফিকেন্স অ্যাড করে সিরিজটা। তো আর এই যে ব্যাকগ্রাউন্ডের যেই মানে এই বাসগুলো, এগুলো একটু ওভারঅল সিনারি অ্যাড করে। বাট এই যে মানে ইভেন ইফ ইউ লুক অ্যাট দিস পারসনস আই, এর চোখে একটা বার্নিং অ্যাম্বিশন আছে। তো এই জিনিসগুলো পোস্টারটাকে কাফি ইউনিক, এবং পোস্টার যে কাজটা করে সেটা মানে সেটা জাস্টিফাই করে বেসিক্যালি। দিস অ্যাজ আ পোস্টার ইজ জাস্টিফাইড। তো এটাই বলার ছিল পোস্টার নিয়ে। এরপরে কথা বলবো টিজার নিয়ে। তো টিজারটা ড্রপ করা হয়েছিল 6 অক্টোবরে, এবং মানে দ্য ফার্স্ট ডায়লগ আমার এখনো মনে আছে, সাগর অতল গভীর সাগর। সোয়া মানে এখানে কিছু ওয়াইড পেন্স, মানে দের ওয়াজ লিটারালি অলমোস্ট নো ডায়লগ, পুরো মানে ফাঁকা ছিল বিচটা, অ্যান্ড দেয়ার আর দিউজ ওয়াইড শর্টস। একটা বিচে একজন শুয়ে আছে, জল চলেছে পরের সিন। It was one of the most well choreographed, I think, things that ever I did see. One of the best teasers. যেভাবে মানে জলটা আস্তে আস্তে আসছে, মানুষের পাটা আস্তে আস্তে ভিজছে, আস্তে আস্তে সে নিজেও তলিয়ে যাচ্ছে। তো এখানে বেসিক্যালি সমুদ্রটা সিম্বলাইজ করছে অ্যাম্বিশনকে বা খিদেকে। ইট মে বি হাঙ্গার ফর এনিথিং, it can be hunger for power, it can be for love or the desire of love. So yeah, সেকেন্ড সিনে আমরা দেখতে পাচ্ছি একটা মানে একটা মাছ আনছে, যাকে একটা ভালা দিয়ে মাঝখান থেকে স্ট্যাপ করা হয়েছে, আর ব্যাকগ্রাউন্ডে একটি মহিলাকে দেখতে পারি, অফকোর্স এটা হোয়াইট প্যান, আর যাকে আমরা মোস্ট সাপোজেডলি 3 উইচেসের মধ্যে একজন কনসিডার করতে পারি। আর হ্যাঁ, এটা অ্যাডাপ্টেশন অফ ম্যাকবেথ। তো মানে অ্যাডাপ্টেশন ইন দ্য সেন্স মডার্ন অ্যাডাপ্টেশন অফ ম্যাকবেথ, নট ম্যাকবেথ, ওকে। তো তারপরের সিনে আমরা উইচের ওপরেই জুম হচ্ছে, এবং একটি লোক মানে তারপরের সিনটা একটি লোক ডিগবাজি খাচ্ছে
এবং উইয়ার্ড অ্যাক্ট পারফর্ম করছে উইথ আ স্টিকি সাবস্টেন্স অর স্যালাইন বডি অর সামথিং লাইক দ্যাট, লাইক বডির ওপরে কিছু একটা আছে এবং সে একটা বাঁশ ধরে ঝুলে রয়েছে ফর আই থিঙ্ক ইটস স্ট্রেংথ অর মানে মাথা নত করে দিয়েছে সমুদ্রের সামনে। দিস অলসো মিনস দ্যাট বিফোর অ্যাম্বিশন he or she has let down his head। এবং লাস্ট সিনটা দ্য বেস্ট সিন, যেখানে অ্যাক্টরটার নাম আমার মনে পড়ছে না, কারণ অনির্বাণ ম্যাক্সিমাম অ্যাক্টার্সগুলোকেই ইয়ে থেকে নিয়েছে, তার থিয়েটার থেকে নিয়েছে, বাট জাস্ট ওয়ান সিন অ্যাট দি এন্ড যেখানে ডানকানকে স্ট্যাপ করা হচ্ছে অ্যান্ড সোহিনীর মুখে ব্লাডটা আসছে অ্যান্ড লাইক সোহিনী's blank expression with that falling of blood is really goosebumping madness, like it's so good to see, like just bloodটা drop করছে and eyes the ambition kind of thing but more flat expression, যেটা অসাধারণ লেগেছে আমার। মানে মানে ওইটা দেখার পর I became so much excited for this series to appear, so yeah। এবং এরপরে কথা বলবো ট্রেলার নিয়ে। আর হ্যাঁ, একটা ইন্টারেস্টিং জিনিস যে টিজারের যে ব্যাকগ্রাউন্ড there's a like gloomy thing or glooming horrifying thing, তোমার হররেরও ভাইবস দেবে প্লাস একটা লাইক মানে ওই যে হয় না ভেঙে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার একটা ফিল দেবে। নষ্ট হওয়ার ইন দ্য সেন্স অতটাও বাজে না, অতটা ভালো না। আর ট্রেলারটা coming finally to the trailer, my god, one day ago dropped and I just boom, আমি পড়তে গেছিলাম, পর ওখানে দেখে একটা নোটিফিকেশন ঢোকে এবং স্যার একটু বাইরে গেছিলেন, জাস্ট ওপেন মাই ফোন, ক্লিক অন দ্য নোটিফিকেশন, আর আমি আর স্যার একসাথে ট্রেলারটা দেখি অনির্বাণ স্যার স্টেশন। তো বিকজ হি ইজ অলসো ফ্যাসিনেটেড ফর দিস। আর মানে মানে একটা শর্ট ম্যান গড, ফার্স্ট অফ অল এই ফরেস্টের হোয়াইট প্যান্ট শর্টটা থেকে মানে হোয়াইট থেকে ক্লোজে হালকা ফেডিং চেঞ্জ, এবং সেটা যে কোনো জুম 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 মানে আমরা অনেক সময় ট্রেলারে দেখি যে জুম 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 জুম, এটা বেসিক্যালি যে দেখছে তার অ্যাটেনশন গ্র্যাব করার জন্য। But in this, from the first scene you will be captivated. This is how the trailer is cut or made. Editor একটা দারুণ এফর্ট গেছে, যেটা আমি খুবই বেশি অ্যাপ্রিশিয়েট করবো। And then we see like a person standing in complete darkness, just এই জায়গাটা লাল, and then we see Sohini like in a boat, and then we go to her house, and then it says adaptation of Shakespeare's Macbeth. So বাট ট্রেলারটা যেভাবে কাটা হয়েছে তো মানে ইন্টারেস্টটাও বজায় থাকবে। তো একটা বেসিক্যালি ভিলেজ কে এখানে দেখিয়েছে, ট্রেলারটা প্লে করে দেখিয়েছে যাতে আমারও সুবিধা হয় ফ্রেম বাই ফ্রেম রিকল করতে। আমরা দেখছি মাছ অনেক জায়গায়, অনেক সময় দেখছি যে লাইক দের ইজ লাস্ট অ্যান্ড দেন দের ইজ দ্যাট উইচটা একটা জোরে জোরে কোনো ডায়লগ বলছিল, মানে ডায়লগটা আমি এখন মনে পড়ছে না ঠিক, বাট ওই যে মানে ওয়েজেসের জন্যই তো ম্যাকবেথের একটা আশা জাগলো এবং সেটা জাগানোর মতো একটা সাউন্ড বেসড ওর মানে ওটা শুনে ফিল হবে, ইউ ক্যান ফিল দ্যাট থিং। এই যে গিলপুর, যেটা বেসিক্যালি স্কটল্যান্ডকে হ্যাঁ স্কটল্যান্ডকে যে মানে স্কটল্যান্ডকে গিলপুরে কনভার্ট করা হয়েছে, এবং মানে স্টোরিতে চেঞ্জেস আছে এবং এটা মেনলি ডনের স্টোরি। আমার যতটা প্রেডিকশন সেটা হচ্ছে আন্ডারওয়ার্ল্ডে একজন থাকবে এবং তাকে মারার প্ল্যান করবে আমাদের মেন ক্যারেক্টার, যে ম্যাকবেথ হবে বা মন্দার হবে। বাট ট্রেলারটা দেখে তোমরা কিন্তু সেই ফিলটা পাবে, মজাটা পাবে। এবং দিস আ ডার্ক থিং, দিস আ লাইক মানে খুব মানে ওপেন একদম মানে ইটস ভেরি র ফুটেজেস, এবং যারা জেনারেলি হ্যান্ডেল করতে পারো না 18+ কন্টেন্টস, তো তাদেরকে বলছে অ্যাটলিস্ট মানে 18+ কন্টেন্টস বলতে লাইক দোজ ডায়ালগস মানে যেখানে বেসিক্যালি কিছু কার্স ওয়ার্ডস ইউজ করা, ওই ক্ষেত্রে কিন্তু একটু হলেও প্রবলেম হবে, কারণ এটা পিওর র। এবং ম্যাকবেথেও আমরা দেখেছি there are elements of physical relations, so you can't do anything about them. They are there and they add up to the essence of movie, okay, or the series, in fact to the whole. So like yeah, this is going to be one of the greatest works of which I expect
বহুত বেশি এক্সপেকটেশন, প্রত্যেকটা সিন অসাধারণভাবে ডিরেক্টেড, এবং মানে যেখানে বেসিক্যালি এটা সব যারা হেরে গেছে তাদের একটা গল্প, এবং অনির্বাণ নিজেও কিন্তু একটা রোল প্লে করছে, যেটা হচ্ছে একটা কপ অফিসারের, যে বেসিক্যালি ক্রাইমটা ইনভেস্টিগেট করছে। তো দেখা যাক কেমন হয়, কারণ অরিজিনালে তো তেমন কপ বিষয় বা এরকম তো কিছু ছিল না। So let's see how it comes. It's already breakdown on 19, sorry. মানে এখনো 9 দিন বাকি আছে। So yeah, really excited for this series. And thank you. আর আমি ভেবেছিলাম পুরীতে গেছিলাম তো ব্লগটা আপলোড করবো, বাট দ্য প্রবলেম উইথ ব্লগ ওয়াজ আই ডেন্ট ফাইন্ড মেনি ফুটেজেস, যেটা আমার সিরিয়াসলি লাগতো। জানি কী হয়েছে, কারণ আমার ফোনের স্টোরেজের বিভৎস প্রবলেম ছিল। তো আই থিঙ্ক ওনাতে গিয়ে পুরোটাই উড়ে গেছে, বাট নেভার মাইন্ড। আবার যদি পরে কোনো দিন যাই অফকোর্স ব্লগ করবো, আই এম সরি ফর দ্যাট। দিস ওয়াজ ইট ফর দিস ভিডিও। আমি একটা ভিডিওতে পোস্টার, ট্রেলার, টিজার কভার করলাম। তোমাদের কেমন লেগেছে কমেন্টসে জানিও অফকোর্স। তো দ্যাটস ইট। আর হ্যাঁ, অভিনয় সোহিনীর থেকে আমার বিভৎস এক্সপেকটেশন আছে, আর অনির্বাণের একটা তো সম্ভব ভালো মানে দেখা জিনিস, যে কারণ আমি অনেকজনদের চিনি না, কারণ এটা কেউই জানে না মোটামুটি, কারণ বেসিক্যালি এরা থিয়েটার করে, তো থিয়েটার যারা দেখে তারা জানে ভালো করে যে কে, বাট আমার জানাটা নেই যে কে মেন অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস। তোমরা বলবে ব্যাকগ্রাউন্ড রিসার্চ করতে, তো অ্যাকচুয়ালি বহুত চাপে আছি, তাও তোমাদের জন্য ভিডিও বানানোর মানে ভিডিও বানাতে হচ্ছে, এবং ইনফ্যাক্ট এই যে আমার সামনে খাতা, এখানে আমি ফিজিক্সই পড়ছিলাম, তো চাপে আছে একটু, যেটা চাপ 11-এ থাকে অফকোর্স। একদমই টাইম পাই না ভিডিও বানানোর, ওর জন্যেই এরকম তাড়াতাড়ি ভিডিও বানিয়ে দিই। সো বাই, যা হবে এডিটিং।